নেহরুর মতো জোট নিরপেক্ষ না থেকে তিনি হয়তো নিজের শর্তে রাশিয়া বা জার্মানির মতো দেশগুলোর সাথে সম্পর্ক করতেন। এর ফলে ভারত অনেক আগেই পারমাণবিক শক্তিধর এবং প্রযুক্তিতে উন্নত হয়ে বিশ্বমঞ্চে সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করত। 1945-46 সালে লালকেল্লায় যখন আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের বিচার শুরু হয়, তখন ভারতের রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় নাবিকরা বিদ্রোহ করে বসেন। তারা ব্রিটিশদের বদলে নেতাজির জয়গান গাইতে থাকেন। এই প্রথম ব্রিটিশরা বুঝেছিল যে ভারতীয় সেনাবাহিনী আর তাদের অনুগত নেই। আমরা ভাবি শুধু চরকা কেটেই স্বাধীনতা এসেছে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি পরে স্বীকার করেছিলেন যে তাদের ভারত ছাড়ার আসল কারণ ছিল নেতাজির প্রতি ভারতীয় সেনাবাহিনীর ভালোবাসা। নৌবিদ্রোহের সময় যখন ভারতীয় নাবিকরা ব্রিটিশ অফিসারের বন্দুক কেড়ে নিয়ে জয় হিন্দ স্লোগান দিয়েছিল, তখন ইংরেজরা বুঝেছিল যে নেতাজি যদি পিএম হিসেবে ফিরে আসেন তবে একজন ইংরেজকেও তারা জ্যান্ত রাখবে না। এই ভয়টাই ছিল আমাদের স্বাধীনতার আসল চাবিকাঠি।